দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতের উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিয়া জর্জিয়েভার সঙ্গে বৈঠকে একথা জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে অধ্যাপক ইউনূস নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকারের যে 6টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংস্কারের বিষয়ে ঐক্যমত ও ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। জর্জিয়েভা বলেন, আইএমএফ বোর্ডের দলের প্রতিবেদকের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণ দান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়ার বিদ্যমান সহায়তা কর্মসূচি আওতায় আরও ঋণ দিতে পারে। প্রধান উপদেষ্টা ক্রিস্টালিয়া জর্জিয়েভাকে বলেন, বাংলাদেশের পূর্ববর্তী স্বৈরশাসন উৎখাতন করার ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন। তখন ক্রিস্টালিয়া তাকে বলেন, এটি একটি ভিন্ন দেশ, এটি বাংলাদেশের 2.0। জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান এবং বিশিষ্ট অর্থবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টা ফাউজুল কবির খান আইএমএফ প্রধানকে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র 1 সপ্তাহ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরাধের দুর্গ গুড়িয়ে দিয়েছেন। ডক্টর দেবপ্রিয়া দেশের অর্থ প্রদানের ভারসাম্য বাড়াতে আইএমএফ এর সহায়তা প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিনিময় হার স্থিতিশীল করতে আইএমএফ এর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।